সওয়াব তারা আমলনামায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে এক মাস আমি ওয়াফাত দিয়েছি মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই এই রোজার মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজানের রোজা রাখার দ্বারাতে এক নাম্বার উপকার, এক নাম্বার ফায়দা মুমিনের হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ হলো, রমজান মাস আসলো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা ওই মুমিনের জন্য খুলে দেওয়া হয়। ওয়াল্লাহি ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমান, জান্নাতের দরজা খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, তার মাকসাদ হলো রহমতের দরজাগুলো মুমিনের জন্য খুলে দেওয়া হয়। রহমতের যত ধরনের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাগুলো খুলে দেন। আর একটা সুসংবাদ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের দরজা, জান্নাতগুলো চিরস্থায়ী আরামদায়ক শাস্তি, আরামদায়কের জন্য জান্নাত, এখানে বিশ্রাম লাভ, সে আরাম করবে, অনুভব করবে জান্নাতের মধ্যে। হাদিসে মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুমিন মৃত্যুবরণ করে আর যখন তাকে কবরে রাখা হয়, সে যদি জান্নাতি হয়, মুনকার নেকির 3 প্রশ্ন করার পর ওই প্রশ্নের উত্তর দিতে পারলে ওই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত ওই মুমিনকে কবরে ঘুমাইতে আদেশ করে আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ধরনের ফেরেশতা ওই মুমিনকে কবরের মধ্যে বলে আল্লাহুর রহমান তাআলার জান্নাহ, ও মুমিন তোমার জন্য জান্নাত থেকে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হবে, তুমি কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি ঘুমাইতে থাকবে। তাহলে জান্নাত হলো আরামদায়ক, এখানে শুধু আরাম করে বিশ্রাম নিবে, শান্তি উপভোগ করবে। আর জাহান্নাম হলো শান্তি, শান্তি বলতে কোনো কিছু নাই জাহান্নামের মধ্যে, অশান্তি। অশান্তি কত প্রকার কি সব জাহান্নামের মধ্যে আছে, শান্তি কি পরিমাণ আছে, সব কিছু আছে জান্নাতের মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা দল আমি আল্লাহ সৃষ্টি করেছি, একদল হলো জান্নাতি, আরেকদল হলো জাহান্নামী। জান্নাতে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ আরাম যে জান্নাতে যাবে সেই বলতে পারবে। জাহান্নামে কি পরিমাণ শাস্তি, কি পরিমাণ কষ্ট যে জাহান্নামে যাবে সেই একমাত্র ব্যক্তি বলতে পারবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজার মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন